হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা আজ জ্যামিতির ক্লাস করব। জ্যামিতিতে তোমরা এর আগের ভিডিওয় জেনেছিলে চতুর্ভুজ সম্পর্কে, অর্থাৎ চতুর্ভুজ কাকে বলে বা চতুর্ভুজের বৈশিষ্ট্য কী ইত্যাদি বিষয়। আজ আমরা জানব চতুর্ভুজের প্রকারভেদ। তবে আগের ভিডিওয়ে বলা ছিল যে চতুর্ভুজ 5 প্রকার এবং সেগুলো কী কী সেগুলো বলা ছিল। আজ সেই 5 প্রকার চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তোমরা তোমাদের অঙ্ক বইয়ের 120 নম্বর পৃষ্ঠা হলো। এখানে দেখো চতুর্ভুজের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত বলা আছে। কি আছে? চতুর্ভুজের প্রকারভেদ। তোমরা জেনেছো চতুর্ভুজ 5 প্রকার কী কী? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম, তাই তো? তাহলে জানবো বর্গক্ষেত্র কাকে বলে। এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবি থেকে কিছু অনুমান করতে পারছো কি? দেখো ছবিটায় 4টি বাহু রয়েছে। চতুর্ভুজ মানেই 4টি বাহু থাকবে, আর 4টি বাহুই দেখো সমান, তাই তো? আর প্রত্যেকটা কোণও দেখো এই যে সরলরেখা একদম সোজা, অর্থাৎ সমকোণ। এখান থেকে এই ছবি দেখে আমরা কি বুঝতে পারছি বলো তো? যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকেই কি বলবো? তাকেই বলবো বর্গক্ষেত্র। চলো দেখি কি লেখা আছে। যে চতুর্ভুজের 4টি বাহু বা রেখা সমান এবং প্রতিটি কোণই সমকোণ, এইরূপ সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে, যেটা আমি এর আগে বললাম। এখানে দেখো চিত্রে ক, খ, গ, ঘ একটি বর্গক্ষেত্র যার ক, খ সমান খ, গ। ক, খ, গ, ঘ এটা একটা বর্গক্ষেত্র যার ক, খ সমান ঘ, গ, বা খ, গ সমান ক, ঘ, মানে প্রত্যেকটা বাহুই সমান, এরকমও বলা যায় ক, খ সমান খ, গ, তাই তো? সেরকমভাবেই এখানে লেখা আছে। আর প্রতিটি কোণ 90 ডিগ্রি, মানে ক কোণ, খ কোণ, গ কোণ, ঘ কোণ, এই প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। এগুলোকে বলা হচ্ছে কি, এই পুরো সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রটাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো কি আছে, আয়তক্ষেত্র। চলো আয়তক্ষেত্রের ছবিটাকে দেখে নিই। আয়তক্ষেত্রের ছবিটা দেখো, বিপরীত বাহুগুলো সমান, তাই না? এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, অর্থাৎ দেখো ক, ঘ বাহুর সাথে খ, গ বাহু সমান, আর ক, খ বাহুর সাথে ঘ, গ বাহু সমান। এখানেও দেখো প্রত্যেকটা কোণ দেখতে পাচ্ছি কি সমকোণ, তাই না? অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলবো সংজ্ঞায়? আয়তক্ষেত্রের সংজ্ঞায় বলবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকেই বলা হবে কি আয়তক্ষেত্র। দেখো কি লেখা আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণই সমকোণ, এইরূপ সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। যেটা আমি এর আগেই বলে দিয়েছি, কোন বাহুগুলো সমান, কোন বাহুটার সাথে কোন বাহুটা সমান, সেটা এখানে লেখা আছে। আর কোণগুলো দেখো, এই যে ক কোণ, খ কোণ, গ কোণ, ঘ কোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, নেক্সট চলে এসো সামান্তরিক। সামান্তরিকের ছবি দেখি। সামান্তরিকের ছবিটা দেখো একটু আলাদা ধরনের। এর কিন্তু কোণগুলো আমরা এখান থেকে কি দেখছি? সমান নয়, সমান নয় না, সমকোণ নয়। এই ক কোণের সাথে ক কোণ বা খ কোণ, গ কোণ, ঘ কোণ, কোনো কোণই দেখো সমকোণ নয়, দেখতে পাচ্ছি তো? কিন্তু এখানে বিপরীত বাহুগুলো আছে সমান, আর অর্থাৎ ক, ঘ বাহুর সাথে খ, গ বাহু, আবার ক, খ বাহুর সাথে ঘ, গ বাহু। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে কি? অর্থাৎ ক, ঘ সরলরেখার সাথে খ, গ সরলরেখা সমান্তরাল, অর্থাৎ ক, ঘ সরলরেখাকে আমরা ক, ঘ সরলরেখা এবং খ, গ সরলরেখা, দুটি সরলরেখাকে যদি আমরা উভয় দিকে বাড়িয়ে দিই, এই দুটো সরলরেখা দেখবে কখনো একে অপরের সাথে মিলিত হবে না। ঠিক সমানভাবে অবশ্য বাড়াতে হবে, লাইন বেঁকে গেলে মিলিত হবে, বেঁকে গেলে তো হবে না, সোজাভাবে বাড়িয়ে যেতে হবে স্কেল বসিয়ে, দেখবে কখনো মিলিত হবে না। তাই এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল, তাই জন্য বলা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল।
চলো এবার সংজ্ঞাটা পড়ে নিই। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়, এইরূপ সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে সামান্তরিক বলে। চিত্রে ক, খ, গ, ঘ একটি সামান্তরিক, যেগুলো আমি এর আগেই বলে দিয়েছি যে ক খর সাথে ঘ গ বাহু সমান, ক ঘ বাহুর সাথে খ গ বাহু সমান। ঠিক আছে, এইগুলো দেখো মাথায় যে লাইন দেওয়া আছে এগুলো হচ্ছে রেখার চিহ্ন। আর বলছে যে সমান্তরাল ও প্রতিটি কোণই সমকোণ নয়, যেটা আমি আগেও বলেছি, তাই এটা সামান্তরিক। এরপর চলে এসো রম্বস। রম্বস দেখো কি দেখতে পাচ্ছ, চারটি বাহুই সমান, এরও দেখো কোনো কোণ সমকোণ নয়। ঠিক আছে, তাহলে এখানেও দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে ক খ সরলরেখা সমান খ গ সরলরেখা সমান গ ঘ সরলরেখা সমান ঘ ক সরলরেখা, অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান। এখানে এটা 5 সেমি হলে এটাও 5, এটাও 5, এটাও 5, বোঝা গেল? কিন্তু কোনো কোণই দেখো সমকোণ নয়। তাহলে আমরা সংজ্ঞায় কি বলবো? রম্বসের সংজ্ঞায় বলা যাবে যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, এইরূপ সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে রম্বস বলে। আর এখানে যেটা লেখা আছে সেটা আমি আগেই বলে দিয়েছি। নেক্সট চলে এসো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ছবিটা দেখি। ট্রাপিজিয়ামের ছবিতে দেখো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র ট্রাপিজিয়াম এক প্রকারের চতুর্ভুজ। তাহলে দেখো এই বাহুর সাথে এই বাহু কিন্তু মাপে সমান নয়, কিন্তু এরা সমান্তরাল, তাই তো? আবার এই বাহুর সাথে এই বাহু তা সমান্তরাল নয়, কিন্তু মানে স্কেলের সাহায্যে মেপে দেখলে দেখা যাবে সমান। অর্থাৎ তাহলে আমরা কি বলবো? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর বিপরীত জোড়ার বাহু সমান, তাকেই বলা হবে ট্রাপিজিয়াম। চলো সংজ্ঞাটা পড়ে নিই। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর বাহুদ্বয় পরস্পর সমান্তরাল নয়, এইরূপ সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে ট্রাপিজিয়াম বলে। এখানে বলছে চিত্রে ক খ গ ঘ একটি ট্রাপিজিয়াম, যার ক ঘ ও খ গ বাহু সমান্তরাল। ক ঘ আর খ গ বাহু সমান্তরাল, কিন্তু ক খ আর ঘ গ সমান্তরাল নয়, তাই তো? ইহা ট্রাপিজিয়াম এই চতুর্ভুজের ড্যাশটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুটি বাহু পরস্পর অসমান্তরাল। বুঝতে পারলে? তাহলে তোমাদের আজ চতুর্ভুজের প্রকারভেদ অর্থাৎ 5 প্রকার চতুর্ভুজ সম্পর্কে ডিটেলে বলে দিলাম। যদি তোমাদের কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।